ছাদে এসছি, দেখো কি পরিমাণে রোদ উঠেছে আজকে, বেশ হাওয়াও রয়েছে। শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি একদম তাকাতেই পাচ্ছি না। ঘুটুনকে নিয়ে এসছি ছাদে, কারণ ওকে নিয়ে ছাদে না আসলে না ওই যে খোলামেলা জায়গাটাই পায় না। বাড়িতে হলে তো খোলামেলা জায়গার অভাব ছিল না, এখন এখানে তো শুধু ছাদটাই পায়। তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারে। তারপরে এই যে ফুল গাছগুলো আছে এগুলোর মধ্যে আবার ঘাস রয়েছে, তো এগুলো থেকে ঘাস টাস খায়, বেশ ওর অনেকটাই ভালো থাকে ও। তো ওই জন্য এসেছিলাম। আর ও গেছে বাজার, তো বাজার গেছে, আসতে তো একটু দেরি আছে, তো সেই কারণে ভাবলাম চলো তাহলে ছাদের থেকে ঘুরে আসি। চা বিস্কুট খাওয়া হয়েছে, ও আসলে পরে ব্রেড টেড যেটাই হোক আর কি একটা মানে করবো সকালে জল খাওয়ার। আর আজকে বাজারে ব্যাগ নিয়ে গেছে মনে করে, আর অন্যদিন বেশিরভাগই মনে থাকে না, আজকে ও নিজেই মনে করে বাজারে ব্যাগ নিয়ে গেছে। তো চলো কিছুক্ষণ বসি, তারপরে যাবো নিচে। দেখো আরো কত মানে আশেপাশে যে ছাদ রয়েছে কত সুন্দর ফুলের গাছ লাগিয়ে রেখেছে, বেশ ভাল লাগে। কি গুটন, রোদটা পাচ্ছ? বেশ মজা না? দেখো ওই যে কাগজ ফুলের গাছ, রঙন ফুলের গাছ, সমানেই মানে গাছ লাগানো। আর বেশ ভাল লাগে, ছাদে এরকম গাছ থাকলেই ভাল লাগে। সকালে বলো ওই ভোর রাতে বলো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে এখন কলকাতায়। মানে এই যে রোদটা লাগাচ্ছে এটা বেশ ভাল লাগছে, আরাম লাগছে সকালের রোদ। তবে বেশিক্ষণ থাকলে আবার গরম লাগবে। সন্টা পান্টি চোখ বন্ধ হয়ে যাচ্ছে, রোদে তাকানো যাচ্ছে না। খুশি খুশি। কি করে এদিকে কি করে? তো আমাদের বাইরেও একটা কল রয়েছে, বাইরে থেকে এসে পা ধুয়ে তারপরে ঘরে আসা যায়, তাই না? রান্না বসানোর আগেই ওভেনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। যদিও সেরকম একটা নোংরা ছিল না, কিন্তু তারপরেও জল টল একটু, আর এইদিকে ওয়ালের মধ্যে মশলা টশলা পড়ে আছে, তো ভালো করে মুছে নিলাম। আমরা বাঙালিরা কিন্তু তেল মশলা ছাড়া রান্নাই করতে পারি না, তাই না? তো সেই তেল মশলা দিয়ে রান্না করতে গিয়ে ওয়ালে টোয়ালে তো ছিটাফুটা পড়েই, তো ওই জন্য ওয়াল টোয়াল মানে দুদিন পরে পরেই মুছতে হয়। আর এদিকে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম। হ্যান্ড ওয়াশে যদিও এটা পরিষ্কার হবে না, কিন্তু তারপরেও মনে হলো যে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিই, দিয়ে একটু ভালো করে মুছে নিই। আর এমনি তো অ্যালুমিনিয়ামের ওভেন তো বেশ মানে পরিষ্কার করার পর একটা ঝকঝকে হয়ে যায়। দেখো এই যে একদম ঝকঝক করছে। আর তার সাথে দুটো ওই যে এটাকে কি যেন বলে, যেটার উপরে আর কি কড়াই হাঁড়ি বসিয়ে রান্না করা হয়, স্ট্যান্ডেই তো বলে মনে হয়। তো এগুলো ধোয়ার জন্য আর কি নিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, ওটা তো পুরোটা মনে করো ওভেন। তো এগুলোকে কি বলে ঠিক আমার নাম মানে প্রতিবারই তোমরা হয়তো বলো, আমার আর মনে থাকে না। তো এগুলোকেও ভালো করে মানে এগুলো মুছলে হবে না, এগুলোকে একদম ভিমবার দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তার সাথে ওই যে সকালবেলা খাওয়া হলো কাপ টাপগুলোও ধোয়া হয়নি, ওগুলোকেও ধুয়ে নেব। এই যে দেখো এখানে বাজার এনেছে, তো কি বাজার এনেছে পরে দেখছি। ব্রেডটা নামিয়ে নিলাম, আর ফ্রিজে ছিল দুটো, এই দুটোকে দিয়ে দিলাম তাওয়াতে। আমার কিন্তু পিনাট বাটার দিয়ে ব্রেড খেতে ভীষণ মানে টেস্ট লাগে, কিন্তু মনে হচ্ছে যেন এটা না খাওয়াটাই আমার জন্য দরকার, কারণ যদি আবার ফেট হয়ে যায় নাকি এটা আর কি ভয় লাগছে। এখানে তো বেশি একটা হাঁটা চলা হয় না, তো ঘরের মধ্যে যতটুকু কাজ করি। আমাদের গ্রামের বাড়িতে যেমন পিছনে যেতাম, তারপরে হেঁটে ফুল গাছের এখানে হাঁটতাম, রাস্তাটাও হাঁটতাম, বাজারে যাওয়া হতো, বা দিনাটা গেলেও কতটা রাস্তা হেঁটে তারপরে যেতে হতো। এটাই আর কি ভাবছি, কি জানি এটা আবার খেলে আবার ফ্যাট বাড়ে নাকি।
তো দেখো 3 জনের জন্য বেড়ে নিয়েছি, 3 জনে মিলেই আর কি এখন খেয়ে নেব। কে রে তুমি? কে এটা? তো দেখো এই গাছগুলো তো কল্লোল কালকে এখানে লাগিয়ে দিয়েছে, মানে গাছ তো আমি লাগিয়েছিলাম, মানে এই টবটা আর কি, এখানে টবগুলো লাগিয়ে দিয়েছে। আর দেখো কি সুন্দর রোদ লাগছে আমার গাছে, তো এই রোদটাই তো দরকার, নাহলে তো ফুল দেবে না। আর শীতের দিনে তো একটু মানে সূর্যটা ঘুরে যায়, তো গরমের দিনে যখন আমরা এই ফ্ল্যাটে আসি, যখন আর কি আমরা ফ্ল্যাটটাতে আসি, তখন কিন্তু এই পাশে রোদ লাগেনি, তখন ছিল এই পাশে রোদ, এখন উল্টে গেছে, এখন আবার এইখানে রোদ লাগছে। তো ভালোই হলো, গাছগুলোতে রোদ লাগছে। আর এই পাশে জানলাটা বন্ধ করে রেখেছিলাম, তো এই পাশেও রোদ লাগে, একটু পর থেকে লাগবে, মানে দুপুর না, ঠিক একটু বেলা হলে এই 11:30 12টার দিকে এদিকে রোদটা লাগে। আর এই গাছটার মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি, দেখো এই যে দেখো কুঞ্জ ফুল দেবে, এই যে দেখো একটা করে, এটা কালকেই ফুলটা দেবে। তো দেখো এখানে হচ্ছে অনেক ধরনের সবজি নিয়ে এসছে, এখন যেহেতু শীতের দিন, তো প্রচুর সবজি এখন নতুনত্ব মানে উঠছে বাজারে। তো পটল, তারপরে কাঁচা কলা, সিম, বেগুন, গাজর, ধনিয়া পাতা, তারপরে ফুলকপি, এগুলো সব নিয়ে এসছে। তো আমি আলাদা আলাদা ব্যাগের মধ্যে করে রেখে দিচ্ছি, তাহলে বের করে রান্না করতে সুবিধা হবে। সবজির যা দাম এখন, মানে নতুন নতুন যাই বেরোচ্ছে সব কিছুরই দাম। তবে ফুলকপির দামটা শুনে আমি পুরো অবাক হয়ে গেছি, 10 টাকা পিস, কারণ সাইজে অনেকটাই ছোট, এই জন্য। আর তো চলো সমস্ত সবজিগুলো ফ্রিজে রেখে দিই, আর যা যা রান্না করব সেগুলো নিচে রাখলাম। গাজরগুলো খুলেই রাখতে হবে, কারণ গাজরের জন্য আর আলাদা প্যাকেটের মধ্যে রাখলাম না। পরে মনে হচ্ছিল যে যদিও প্যাকেটে রাখলেই মনে ভালো হতো। তো একসঙ্গে এত সবজি নিয়ে এসছে, পুরো একদম ফুল হয়ে গেছে ফ্রিজের বক্সটা। আর আমি বেশ এখন চলে আসলাম রান্না করতে। তো দেখো আলু, টমেটো আর কাঁচা পেঁয়াজ, তারপরে লঙ্কা, সব কিছু একসঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এগুলো রান্না করব হচ্ছে মাছ দিয়ে। তো ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। মাছটা হচ্ছে ওই যে মোয়া মাছ, তো সেগুলোর তো মাথা ফেলে দিয়েছিলাম কালকে, তো সেই মোয়া মাছগুলোই এটার সাথে মিশাবো। তো তার আগে কি কি দিলাম তোমরা দেখলেই। এইভাবে আমি প্রচুর মানুষকে দেখেছি রান্না করতে, আর এই রেসিপিটা তো আমাকে বলে দিয়েছে কাকিমা। তো কাকিমা অনেক অনেক রান্না পারে, অনেক মানে ওনার কাছে জানার হলে অনেক কিছু জানা যাবে। শুধু কাকিমা না, যারা তোমরা আমার ভিডিও দেখছো তোমরাও কিন্তু প্রচুর রান্না পারো। তোমরা আমাকে মাঝে মাঝে কমেন্টে অনেক রেসিপি লিখে দাও, কিন্তু কি বলো তো, যে কমেন্টে লেখা আর সামনাসামনি ওই যে মনে করো রান্না করবো এক্ষুনি জেনে নিয়ে করা, সেটা কিন্তু পুরো আলাদা। তো আমি যখনই কাকিমাকে বললাম যে আমি তো মোয়া মাছ রান্না করবো আজকে, তো কাকিমা নিজের থেকে আমাকে বললো এইভাবে রান্না করতে। যদিও কাকিমা হয়তো নিজের না রান্না করলে তার টেস্টটা আলাদা অন্যরকম হবে, আর আমি শুনে নিয়ে করছি আমারটা অন্যরকম হবে, এই আর কি। তো দেখো হলুদের গুঁড়ো, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে অল্প একটু পরিমাণে তেল। তারপরে এটা একদম ডাইরেক্ট কড়াইতে এভাবে দিব, দিয়ে বাটিটা একটু মানে অল্প একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে বাটি ধোয়া জলটাও দিয়ে দিব। তো এটাকে চলো আগে মাখিয়ে নিই খুব সুন্দর করে। তোমরা ঠিক কিভাবে রান্না করো কমেন্টে জানিও অবশ্যই। আর এমন না যে তোমাদের থেকে আমি জেনে করি না, মাঝে মাঝে তোমাদের থেকেও জেনে মানে তোমাদের কমেন্ট দেখে করি, আবার আমার নিজের মনের থেকেও কিছু একটা করে ফেলি। তো এরকমভাবেই, যেমন এই যে কালকে মশলাটা যে তৈরি করেছিলাম, এটা কিন্তু গীতা আন্টি বাড়িতে খায় এরকম করে। তো ওনারটা মানে দেখে তারপরে ওনার কাছে জিজ্ঞেস করে কিন্তু এই মশলাটা আজকে এতদিন পর আমি নিজে বানিয়েছি, যেটা আর কি ভাত টাত খাওয়ার পরে খাওয়া যায়, মানে যে কোনো সময় মুখে নিয়ে একটু চিবোলে বেশ ভাল লাগে। তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকেও রেখেছি, এটাকে কম আঁচে রান্না করব। আর বাকি মাছগুলো ফ্রিজে তুলে রাখছি, তো এটাতে আরেকদিন চচ্চড়ি বা ভাজা খাওয়া যাবে। আর ওই দিনেরও তো মাছ নিয়ে এসেছিলো বেশ, আর মানে মাছ এনে রেখে দিয়েছে, কারণ প্রত্যেক দিন ওই আনতে গেলে অনেকটা দূর যেতে হয় হেঁটে হেঁটে। তো আগে ভাগে এনে রেখে দিয়েছে, এটাই একটা ভালো, যেদিন রান্না করব তার আগে নামিয়ে রাখবো, ব্যাস তাহলেই হবে। তো ওইদিকে কড়াইয়ের মধ্যে ওটা দিয়ে অল্প আঁচে আমি ঢেকে ঢেকে রান্না করব, সে কারণে এই পাশে চলে এসেছি এখন এই কাজগুলো করতে। কারণ আমি তো জানোই রান্না বসিয়ে দুনিয়ার কাজ করে নিই সংসারের। তো এই পাশে ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু এটা একদম রান্না করেই থাকে, তো ওই কারণে কিন্তু অল্প হলেও তেল চিটকে হচ্ছে।
বা জল টলের ছিটা টিটা পড়ে, তো ওই জন্য খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো ফ্রিজের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কে কী করছি আমরা। তো মা ওইদিকে ডাল বসাচ্ছে, তো সেদ্ধ তো আগে করতে হবে, তারপরে আর কি ফোড়ন দেবো। তো সেদ্ধ বসানোর সময় অনেক কিছু দিয়ে তারপরে ডালটা সেদ্ধ বসায়, তো সে কারণে মার হাতে কিন্তু এই মুসুরের ডালটা ভীষণ টেস্টি হয়। দেখো ঘরে কি সুন্দর রোদ পড়েছে, কি সুন্দর। এতক্ষণ ওখানে রোদ লাগলো, ওই যে ওই দিকটাতে রোদ লাগলো, এখন এদিকে, কি অসাধারণ। তো আমি ওইদিকে কাজ করতে করতে এগুলো করছিলাম, এই কাপড়গুলো রাখতে হবে জায়গা মতো, টিভিটা একটু মুছবো। আর ও গেল বাজার, বাজার গেল বলতে আমাদের ওই মহাজনের দোকানে গেল। দেখো কুন্দ ফুল একটা ফুটছে, কিন্তু তোমাদের দেখাচ্ছি চলো। ওই দেখো ফুলটা, এই যে ফুলটা ফুটছে। সকালবেলায় দেখলাম কুড়ি, কিন্তু এখন কি সুন্দর ফুলটা ফুটছে। ঘরে রোদ পড়লে আমার ভীষণ ভালো লাগে। তো রান্নাটা করছি, মা ওদিকে ডালটা বসাচ্ছে, আর আমি বললাম তাহলে এইদিকে আমি এই কাজগুলো করে নিই। আর মাছের ইয়েটা হবে, আর ভাত হয়ে গেছে, তার সাথে বেগুন ভাজবো। তো বেগুনটাকে এখন কাটবো গিয়ে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। কাজ করছি ঠিকই, কিন্তু একটা টেনশন মাথার মধ্যে ভীষণ কাজ করছে। দুদিনের মধ্যেই ডাক্তারের কাছে যাব, অ্যাপয়েন্টমেন্ট আছে। তো মানে যত দিনটা কাছে আসছে যেন মানে খুব টেনশন হচ্ছে, কি যে করব কি বলবো, তো এইসব আর কি। তো যাই হোক না কেন, মনে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। যার কাছেই শুনি সবাই বলে আইভিএফ ট্রিটমেন্টটা ভীষণ মানে কঠিন, তো এগুলো শুনে শুনে না আরও ভিতরে ভয় হয়ে যায় আর কি। তো এই যে দেখো চচ্চড়িটা থেকে কতটা জল বেরিয়ে গেছে, তো এটাকে এইভাবেই রান্না করতে হবে। আঁচটাকে আরেকটু বাড়িয়ে দেবো, দিয়ে আবার একবার নাড়িয়ে তারপরে নামিয়ে নেব। তো এই পাশে আলমারির মধ্যে অনেক কাপড় চোপড় রাখতে হবে, আর সব কিছু গুছিয়ে টুচিয়ে সুন্দর করে রাখছি। বা মানে বাইরের থেকে এত সুন্দর রোদটা ঘরে আসছে, মানে এটার এই জায়গাটা যেন একটা দারুণ লাগছে। আর রোদ টোদ ঘরে না ঢুকলে মনে হয় যে রুগীর ঘর, মনে হয় যে একটা কীরকম আবদ্ধ ঘর। মানে তোমরা তো জানোই আমি খোলামেলা ঘরে থেকে আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির মানে গ্রামের বাড়ির কত খোলামেলা ঘর, সারা দিন মানে দুপুর থেকে শুরু করে একদম সূর্যাস্ত পর্যন্ত রোদ কিন্তু ঘরে ঢুকে পশ্চিমের জানালাটা দিয়ে। তো আর তাছাড়া দুপুরবেলা তো একদম বারান্দার মধ্যে রোদেই রোদ। বারান্দার মধ্যে আমার যত আমি গাছ লাগিয়েছিলাম, তো সমস্ত গাছগুলোই কিন্তু খুব সুন্দর হয়ে তরতাজা হয়ে বেড়ে উঠছিল, কারণ এই যে রোদটা লাগে। আর ফুল গাছের রোদটাই হচ্ছে মেন, যদি রোদ না লাগলো, শুধু রোদটাই মেন না, সার দেওয়া, তারপরে বিভিন্ন যত্ন আদি করা। তো আমার তো পুরো একদম বাগানের সব জিনিসপত্রও ছিল, কারণ আমি ওই অ্যাড করতে গিয়ে পেয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো যাই হোক, এখন আর এগুলো ভেবে লাভ নেই। এবার অনেক কিছু চিন্তা করেই আমি এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে চাই, কিন্তু তারপরেও যেন মনে হয় মানে বারবার মনে চলেই আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জীবন মানেই হচ্ছে চ্যালেঞ্জ, আর আমারটা তো আরও বেশি। তো ওই জন্য আমি ভাবি যে না, মনে সাহস নিয়ে এগিয়ে চলি, দেখি কতটা কি হার্মফুল, কতটা কি। কারণ মানে না করলে তো আর টের পাওয়া যায় না, অনেকেই অনেকভাবেই বলে, কারণ তারা অনেক কিছু জানে, নিজেরাও হয়তো মানে এগুলো একদম কাছ থেকে দেখেছে আইভিএফ ট্রিটমেন্ট। তো আর তাছাড়া অনেকেই নিজেরা করেও কিন্তু এটা বলে যে আমার অভিজ্ঞতা রয়েছে যে মানে অনেকটাই পেইনফুল একটা ট্রিটমেন্ট এবং ব্যয়বহুল। তো এই সব কিছু মিলিয়েই আর কি একটু টেনশনে রয়েছি, যেহেতু দুদিনের মধ্যে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। তো ডাক্তারের কাছে গেলেই তো আবার টেস্ট ফেস্ট দেয়, আর টেস্ট মানেই যে রিপোর্ট কি আসবে, তারপর ডাক্তারবাবু কি বলবে। আর টেস্টগুলো তো মোটেই মানে ভালোই লাগে না, যে কোনো টেস্টেই একটু মানে পেইনফুল হবেই। কোনো মানে যে কোনো টেস্ট না, মানে বেশিরভাগ টেস্টে এরকম এই ক্ষেত্রে একটু পেইনফুল হয়। তো যাই হোক, দেখো আমি বেগুন কেটে নিচ্ছি বেগুন ভাজার জন্য। আর তারপরে বেগুন ভাজবো, তার মধ্যে মশলা বেশি একটা দিব না, হলুদ গুঁড়ো আর লবণ দিয়েই আর কি করব। তার সাথে মার জন্য করবো হচ্ছে ছোলার ডালের বড়া। আর আজকে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না হয়ে যাচ্ছে, তো সারাটা দিন বেশ ভালোই কাটলো। তো এদিকে যে তরকারিটা আমি নামিয়ে রেখেছি, এটা আবার ঢাকিনি, কারণ যেহেতু গরম ছিল, তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর তার সাথে এদিকে বেগুন ভাজাটা হতে হতে আমি আবার এই পাশে চলে আসলাম খাটের মাথাগুলো মুছতে। আর গুটুন তো সকাল থেকে এখানে দাঁড়িয়ে থেকে দেখবে, এদিকে বিড়াল টিড়ালগুলো যায় না,
ও বেশ মানে খুব মানে দেখবে আর এই ঘর ও ঘর দৌড়াদৌড়ি করবে। খাটের মাথাগুলো মুছে রাখলে বেশ মানে চকচকে হয়, আর ধুলাগুলো মানে থাকলে না একদম দেখা যায়, স্টিলের তো একদম বোঝা যায় যে এই তো ধুলাগুলো ভেসে আছে পুরো। তো প্রথমেই বিছানাটা তো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে পুরো ঘর দুয়ার একদম ঝাড়ু দিয়ে নেব। এই ঘর, তারপর রান্নাঘর, ওই ঘর, সব ঘর একদম ঝাড়ু দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। আর একদম দুপুরবেলা স্নান করলে না আমি গরম জলটা নিই না। তো যদিও মানে ঠান্ডার দিন, কিন্তু একটু বিকেল বিকেল হয়ে যায় না, মাঝে মাঝে 3:30 4টা বেজে যায় স্নান করতে করতে, তখন আবার গরম জলটা ছাড়া হয় না। তো আজকে গরম জল ছাড়াই স্নান করব ভাবছি, কারণ আজকে বেশ এখন বাজে মনে হয় 1:30 কি 2টো বাজে। তো এই সময় তো পুরো রোদ, আর আমাদের ট্যাঙ্কির জল না এরকম না যে একদম গরমের দিনে আগুন জল বেরোবে আবার ঠান্ডার দিনে একদম ঠান্ডা জল বেরোবে, সেরকম না। মানে এই যে আমরা গরমের দিনেও যে এসেছিলাম, জল কিন্তু নর্মালি বেরোয়, কারণ আমাদের জলের জন্য যে মানে ট্যাঙ্কি করা, সেটা তো একদম উপর দিয়ে মানে ছাউনি আছে, ছাউনি বলতে ছাদ করা আর কি, ওই জন্য আর কি নর্মাল বেরোয়। তো দেখো একদম স্নান করে জব করে চলে এসেছি। এখন হচ্ছে একটু তেল তো মাখতেই হবে, যে মানে শরীর চামড়া টানাটানি শুরু করেছে। মানে ঠান্ডা সেরকম হয়তো নেই কলকাতায়, কিন্তু স্নান করে আসার পর বা ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর মানে একটু স্কিনে টান পড়ে, যেটা শীতের দিনে হয়। তো ওই জন্য একটু তেল না মাখলে হয় না। আর আমি ওই স্নান করে এসেই একবার তেল মাপি বলতে নিয়েছি, তারপরে ঘুমানোর আগে একবার হাতে পায়ে মুখে একটু তেল দিয়ে তারপরে ঘুমাই, নাহলে ফেটে যায় সব, এই আর কি। আর ও গেল স্নান করতে, রান্না তো হয়েই গেছে, স্নান করে আসলে পরে খাবো। আর দেখো আস্তে আস্তে মানে আমি স্নান করে আস্তে আস্তে রোদ নেই, ছাদে গেছিলাম, ওর প্যান্ট তারপরে আরো 2টো কাপড় মেলে দিয়ে আসলাম। আর ছাদে প্রচুর রোদ, কিন্তু এই পাশে যে রোদটা আসছিল সেই রোদটা আর নেই এখন, নাহলে ভালো লাগতো স্নান করে আসার পর একটু রোদে বসলে। তো এইদিকে মাছ ভাজছিলাম, আর এই পাশে দেখো এই যে তখন যে রান্না করলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, চচ্চড়ি, মার জন্য যে ডালের বড়া, এখানে করেছি বেগুন ভাজা, আর এই হচ্ছে মসুরের ডাল। তো বিকেলবেলা সবাই ঘুমিয়ে নিয়েছি 1 ঘন্টার মতো, তারপরে ঘুম থেকে উঠে ও লেগে গেল ওর কাজে। আর আমার একটু বুকটা ব্যথা ব্যথা করছে আজকে, বুঝতে পারছি না কেন। তো এই জন্য একটু মানে কি করব কি না করব, জল খাচ্ছি, হাঁটছি, এই করছি। তো খিদেও পেয়েছিল। এখন এই যে সবার জন্য কেক বিস্কুট, কেক নাও, কেক বিস্কুট সবাই মিলে খাচ্ছি, আর তার সাথে হচ্ছে দুধ চা। বিকেল বেলার চাটা মানে সন্ধ্যার চাটা দুধ চাই খাই, আর সকাল বেলাটা শুরু হয় লাল চা দিয়ে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার, পরে লিখুন। ওই চাটা দারুণ হয়েছে, চা করেছে মাম্মি, ও খাওয়াতে ব্যস্ত, পরে আসবে। তো দেখো আয়না ঢেকে নিচ্ছি, প্রত্যেক দিনই তাই করি, আয়নাটা মানে ঢেকে ঘুমাই, কারণ যেহেতু যদিও আমরা শোয়ার পরে আয়না দেখা যায় না, কিন্তু তাই বলে ওই শোয়ার পরেই যেন মানে বিছানাটাও যেন দেখা না যায়, ওই জন্য তোমরা সবাই বলেছো যে এটা যেন ঢেকে তারপরে ঘুমাই। তো ওই জন্য প্রত্যেক দিনই কাজ। আরেকটা ভাবতেছি ইঁদুর নাই শোনা, ও যে ইঁদুরটা কালকে দেখেছিল ওইটা কিন্তু ঘুটুন মেরে ফেলেছে, সুতরাং 2টো ইঁদুর, 2টো ইঁদুরের বংশ কি হলো, নির্বংশ হলো। কি এখানে কি পড়ে গেল যেন, তো একদম আয়না ঢেকে দিলাম, বেনি করবো আর ঘুমাবো। আর এই যে মশারি টাঙাচ্ছে কল্লোল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। একদিন কমছে আর টেনশনের পরিমাণ বাড়ছে আমাদের দুজনেরই, কি যে হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। যেখানে আছো ভালো আছো বলে কি
কিছু না? যাবো না তো এখন, ভাবতেছি কোথাও যাবো, সাজুগুজু করতেছি যে। হুম। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। তেল তেল দিচ্ছি, ঠান্ডার দিন, আমাদের কলকাতাতেও ঠান্ডা পড়ে গেছে। আমাদের কোচবিহার বাদ দিয়ে এখন আমাদের কলকাতা বলা শুরু করেছি। চলো টাটা।